পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি বড়সড় ধাক্কা আসতে চলেছে। সেটা হচ্ছে পে স্কেল বাস্তবায়ন পিছিয়ে যাচ্ছে এমন একটি খবর বেরিয়েছে কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন। আসলে মূলত বাংলাদেশ প্রতিদিনই এই খবরটি ছেড়েছে এবং কালের কণ্ঠ সেটা প্রকাশ করেছে। পিছিয়ে যাচ্ছে পে স্কেল বাস্তবায়ন। আপনারা জানেন যে বিগত বেশ কিছুদিন ধরে পে স্কেল নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না সরকারের ভেতরে, এবং গত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তারা পে স্কেলের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও শেষ পর্যন্ত তারা পে স্কেলটা ঘোষণা না করে তারা তো তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গিয়েছে এবং নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। তবে তারা পে কমিশন গঠন করেছিল, পে কমিশনের রিপোর্ট নতুন সরকারের কাছে দিয়ে গিয়েছে। তো সেটা বাস্তবায়নের কতটা করা হবে সেটা নিয়ে বড় চ্যালেঞ্জ ছিল, এবং সামনে যেহেতু বাজেট আসতেছে, সেই বাজেটের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে অর্থ মন্ত্রণালয়। তো অর্থ মন্ত্রণালয় তাদের বাজেটের বিভিন্ন কাজ করতেছে, কিন্তু তারা বিভিন্ন সংকট দেখাচ্ছে, অর্থাৎ যুদ্ধের প্রভাবকে তারা এখানে সবচাইতে বেশি বড় করে দেখতেছে। অর্থাৎ ধীরে চলো নীতি বেছে নিয়েছে সরকার। রাজস্ব ঘাটতি বেড়ে যাওয়ায় বেড়েছে অর্থ সংকট। অর্থমন্ত্রীর সাথে পে কমিশন চেয়ারম্যানের সাক্ষাৎ হয়েছে এর ভেতরে। তো নির্বাচনে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর মাস পেরোনোর আগেই শুরু হয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ। এই যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি প্রায় নাস্তানাবুদ হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। এরই মধ্যে শুরু হয়েছে জ্বালানি সংকট। এছাড়া সরকারের রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফলে অর্থ সংকটে রয়েছে সরকার। তো সরকার যেহেতু অর্থ সংকটে রয়েছে, এরপরও সরকার গতকালকে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয়েছে এবং প্রায় 10,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, এবং এটা ধীরে ধীরে বাংলাদেশের সকল পরিবারকেই মূলত এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তাই সরকার যেহেতু অর্থ সংকটে রয়েছে, সে অর্থ সংকটের ভেতরে কিভাবে তারা এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করলো? এটা নাকি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আরে ভাই, নির্বাচনী প্রতিশ্রুতি তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করা, এটাও তো ছিল। তাহলে সেটার কি হলো? আপনারা তো এই অর্থ বছর থেকেই মূলত পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য যাবতীয় কার্যক্রম গ্রহণ করবেন। তো সেটা না করে আপনারা যেটা করতেছেন যে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য যাবতীয় অর্থ আপনাদের আছে, সবকিছু আছে, সবকিছু ওকে। এখন ফ্যামিলি কার্ড আপনারা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছেন, এবং ফ্যামিলি কার্ড থেকে যাবতীয় টাকা পয়সা যারা পাওয়ার কথা তারা অলরেডি পেয়ে গিয়েছে। গতকালকেই তারা মোবাইলের মাধ্যমে ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে গিয়েছে। তো যেহেতু সরকার অর্থ সংকটে পড়েছে, অর্থ সংকটের ভেতরেও তারা ফ্যামিলি কার্ড দিচ্ছে, বাট অর্থ সংকটের ভেতরে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল এটা দেওয়া যাবে না। তো এটাই হচ্ছে মূল বিষয়। অর্থ বিভাগের কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই সরকারি চাকরিজীবীদের নতুন এই বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, এজন্য কিছুটা সময় নিয়ে এগোচ্ছে সরকার। এদিকে গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন পিকিএসএফ ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। যদিও শিডিউলে দেওয়া তথ্য বলছে তিনি অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন পিকেএসএফ এর চেয়ারম্যান হিসেবে, তবে বৈঠকে পে কমিশনের প্রতিবেদন ও সুপারিশ বিষয়ে আলোচনা হয়েছে, অর্থ বিভাগের সূত্রে জানা গিয়েছে। এদিকে নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 18 ফেব্রুয়ারি গণমাধ্যমে বলেছিলেন, পে স্কেল সুপারিশ আমাদেরকে দেখতে হবে, না দেখে আসলে কিছু বলতে পারবো না। তিনি বলেন, আমাদের দেখতে হবে কত অ্যামাউন্ট লাগবে, এটা বাস্তবায়ন করা সম্ভব কিনা, এই কথাগুলো তিনি বলেছেন। সূত্র জানা গেছে, আসছে নতুন অর্থ বছর 2026-27 যে প্রস্তাবিত যে বাজেট, সেই নবম পে স্কেল বাস্তবায়নের কথা কতখানি সম্ভব হবে তা এখনো বলা যাচ্ছে না, কেননা সরকারের মধ্যে রয়েছে অর্থ সংকট। তা ভাই, আপনাদের যেহেতু অর্থ সংকট রয়েছে, তাই এর ভিতরে আপনারা কেন ফ্যামিলি কার্ড চালু করলেন? ফ্যামিলি কার্ডে তো আপনারা তো শুধু কার্ড না, ওইটা তো আপনি একটা অ্যামাউন্টের টাকা দিচ্ছেন। তো সেটা আপনি টাকা দিতে পারতেছেন, বাট আপনি বলতেছেন অর্থ সংকট। মানে সরকারের এই জিনিসগুলো আসলে খুব একটা ভালো মনে হচ্ছে না। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের যে আশা,
পে স্কেল, সেটা হয়তো এই সরকার কতটা বাস্তবায়ন করবে এবং এই অর্থ বছর থেকেই বাস্তবায়ন হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতির চাপ এখনো নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য সংকট আর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। তবে পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের উপর নেতিবাচক প্রভাব পড়ুক এমন পরিস্থিতি তৈরি করতে চায় না সরকার। ইতিমধ্যে প্রস্তাবিত পে স্কেল রিভিউ করার ঘোষণা দেওয়া হয়েছে। অর্থ বিভাগের সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশের আর্থিক সংকট আরও বেড়ে গিয়েছে। এই যুদ্ধ কতটা দীর্ঘায়িত হবে তা এখনো বলা যাচ্ছে না। যুদ্ধ কতটা দীর্ঘায়িত হবে ততই সংকটে পড়বে অর্থনীতি। এমনিতেই অর্থ বছরের মাঝামাঝি পর্যাপ্ত রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 60,000 কোটি টাকার উপরে। তো এইটাই মূলত বিষয়, যে সরকারের আসলে টাকা নাই। ঠিক আছে, সরকারের টাকা নেই, বাট তৎকালীন যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি বলে গিয়েছিলেন যে আমরা একটা ভালো একটা অ্যামাউন্টের টাকা রেখে যাচ্ছি এবং টাকাটা জোগাড় করে থুয়ে যাচ্ছি নতুন সরকারের জন্য, তারা এসে যাতে মানে পে স্কেলের জন্য যাতে বাধা না হয়ে দাঁড়ায় টাকা। ঠিক আছে, অর্থ যাতে সমস্যা না হয়, টাকা দিয়ে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করা যায়, সেই টাকা দিয়েই মূলত এই যে ফ্যামিলি কার্ডের যাবতীয় কার্যক্রম করা হয়েছে। এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ পে স্কেলের জন্য যে টাকা গত সরকার রেডি করে থুয়ে গিয়েছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল হবে, ঠিক সেই টাকা দিয়েই মূলত ফ্যামিলি কার্ডের যাবতীয় কার্যক্রম করা হচ্ছে এবং হবে। এবং এটাই মূলত সরকারের মূল এজেন্ডা। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল আসলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সরকারের জন্য একটা বিব্রতকর একটা অবস্থা। সরকার আসলে কখনোই চায়নি যে পে স্কেল হোক, এবং যদি চাইতো তাহলে গত সরকারই আসলে এটা বাস্তবায়ন করে দিয়ে যেত। বিশেষ করে যে তখন অর্থ উপদেষ্টা তো খুব ইতিবাচক ছিল, সেই সময় যে অর্থ উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদের বৈঠক, সেই বৈঠকে তো একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছে এই পে কমিশনের রিপোর্ট দেখা। তো সেটা তো ছুঁড়ে ফেলা দেওয়ার মতো অবস্থা। তো তারপর থেকেই মূলত এই পে স্কেল বাস্তবায়ন আর হয়নি, এবং আদৌ সামনে হবে কিনা সেটাই এখন সবচাইতে বড় বিষয়। সরকার যেহেতু অর্থ সংকট আছে, ব্যয় সংকোচন করতেছে, সবকিছু করতেছে, জ্বালানি সংকটে আছে সরকার, এরপরেও তারা তড়িঘড়ি করে যে ফ্যামিলি কার্ড দেওয়ার একটা সিস্টেম চালু করে দিয়েছে। এবং তারা তাদের নাকি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, ভালো কথা। তো এবং 2030 সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটি সার্বজনীন সোশ্যাল আইডি কার্ড হিসেবে রূপান্তর করা। তো ভিশন 2030 অলরেডি তারা ঘোষণা করে ফেলেছে, ভিশন মিশন সব কিছু রেডি। ফ্যামিলি কার্ড আসলে কারা আসলে ফ্যামিলি কার্ড পাচ্ছে, সরকারি চাকুরিজীবীরা যারা 14,000 15,000 বা 16,000 টাকা বেতন পায়, তারা কি আসলে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে কিনা সেটাও একটা দেখার বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে এখন একটা ভালো একটা অবস্থায় নেই, এবং যুদ্ধের প্রভাবকে সরকার বেশি প্রাধান্য দিচ্ছে। তারপরেও আমাদের প্রধানমন্ত্রী তিনি আবার শনিবার দিন, অর্থাৎ যেদিনকে ছুটি থাকে, অফিস ডে ছুটি থাকে, সেদিনকেও তিনি অফিস করতেছেন। অন্যান্য দেশে অলরেডি, বিশেষ করে পাকিস্তান সহ অন্যান্য দেশে ছুটির দিন মানে অফিস ডে যে ছুটি আরো বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ সপ্তাহে 4 দিন অফিস করার এখন করতে বলা হয়েছে জ্বালানি সংকট কমানোর জন্য। আর আমাদের দেশে অলরেডি শনিবার, যেটা অলরেডি সরকারি ছুটি, সেই দিনও সরকারের যে প্রধান তিনি এখন অফিস করতেছেন। তো এটা আসলে কিভাবে জ্বালানি সংকটকে তারা মোকাবেলা করবেন এবং ধীরে চলনীতি কিভাবে নিচ্ছেন বুঝতেছি না। শুধুমাত্র পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রেই ধীরে চলনীতি বাস্তবায়ন হচ্ছে, বাট অন্যান্য সকল কার্যক্রমের ক্ষেত্রে আসলে ফ্যামিলি কার্ডের মতো যেখানে হাজার হাজার কোটি টাকা যেখানে দেয়া টাকা প্রয়োজন, সেখানে আসলে অর্থ সংকট মোটেই হচ্ছে না। সেই টাকাটা ঠিকই জোগাড় হয়ে যাচ্ছে। যখনই সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের বিষয় আসতেছে, তখনই মূলত অর্থ সংকট হচ্ছে। এবং এই যে পে স্কেলের জন্য যাবতীয় টাকা পয়সা সবকিছু রেডি ছিল, সেই টাকা দিয়েই মূলত ফ্যামিলি কার্ডের টাকাটা দেওয়া হচ্ছে।